একটা মিউজিক ভিডিও ভালো হলেও যদি থাম্বনেলটা খারাপ হয় তাহলে কেউই ক্লিক করবে না। জানেন কেন? আজকে আমি দেখাবো ফটোশপ ব্যবহার করে কিভাবে একটা মিউজিক ভিডিওর থাম্বনেল বানানো যায়, যা দেখলেই মানুষ ক্লিক করতে বাধ্য হবে। অনেকেই থাম্বনেলে শুধুমাত্র ছবি বসায়, কিন্তু একটা বিষয় আছে। আপনি যদি থাম্বনেলে কালার, টেক্সট, ইমোশন না বুঝেন তাহলে একটা থাম্বনেল কখনই সুন্দর হবে না এবং সেই থাম্বনেল দিয়ে কোনো কাজই হবে না। চলুন কম্পিউটার স্ক্রিনে আজকে দেখাবো যে কিভাবে আপনি সাধারণ একটা ছবিকে প্রফেশনাল সিনেমেটিক থাম্বনেলে রূপান্তর করতে পারেন। আমরা ফটোশপটা অন করার পরে প্রথমে একটা পেজ তৈরি করে নিব। এটা হচ্ছে আমরা সাইজ দিব 1920 বাই 1080। এটা দিয়ে এখানে একটা পেজ স্প্রেড করে নিব। এটা হয়ে গেল। এখন আমাদের কাজ, আমরা প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবো আমাদের থাম্বনেলের জন্য। এই যে আমরা তিনটা সাবজেক্ট ব্যবহার করব, মানে এখানে একই পিক আছে দুইটা, যেটা ভালো লাগবে আমরা সেটা দিব। এইভাবে আমরা ড্রাগ করে ধরে এখানে যদি ছেড়ে দেই তাহলে আমাদের তিনটা ছবি চলে আসলো। আচ্ছা, আমাদের থিওরিটা প্রথমে আমরা খাতায় বা ডায়েরিতে এবার তৈরি করে দেখবো যে কিভাবে বানাবো। আমি অলরেডি ক্যাচ করছি যে আমি কিভাবে বানাবো। আমি চাচ্ছি যে এই পিকচারটা নিচে দিব আর এই পিকচারটা হচ্ছে বড় করে দিব। সো আমি প্রথমে এই পিকচারটা নিব, এখান থেকে এটা ড্রাগ করে ধরে যদি আমরা এই পেজে নিয়ে আসি, এখানে ছেড়ে দিলাম, এটা আমরা এইভাবে রাখবো, এই যে নিচে। ওকে, এভাবে রাখলাম। এটা হচ্ছে এখন আমরা এই যে সাদা অংশটা আছে এইটা কেটে দিব। এটা কেটে দেওয়া যায় দুই তিন ভাবে। আপনি চাইলে এরকম পেন টুল দিয়ে এটা কাটতে পারবেন। সো আমরা এইভাবে কাটবো না, আমরা এটা অন্যভাবে কাটবো। সেটা হচ্ছে আমরা এইভাবে ইরেজার টুল দিয়ে এটা মিশায় দিব। মানে এগুলো অনেকভাবেই করা যায়, যে যেভাবে করে আর কি। এখান থেকে আমরা হার্ডনেসটা একটু কমিয়ে দিব যেন স্মুথ হয়ে আসে। ওকে, আমাদের এটা রিমুভ করা হয়ে গেল। আর এখান থেকে আমরা এটা এখান থেকে ইরেজার টুল দিয়ে স্মুথ করে নিব, কারণ আমাদের টেক্সটটা থাকবে এখানে। আমাদের সেকেন্ড যে ছবিটা আছে এটা নিব আমরা। এটা নেওয়ার জন্য প্রথমে আমরা ছবিটা একটু এনহ্যান্স করে নিব। আপনি চাইলে অনলাইন থেকেও করে নিতে পারবেন, আমি সবকিছু ফটোশপ থেকে করে দেখাচ্ছি। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে একটা ছবিতে কালার কারেকশন করতে হয়। ওকে, আমাদের কালার করা শেষ হয়ে গেলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ কয়েকভাবে করা যায়। এই যে কুইক অ্যাকশন আছে, এখানে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে হবে। এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা যদি এটা মার্ক করি তাও হবে। কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে, তাহলে একদম স্মুথভাবে এবং মনের মতো করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আমি এটা রিমুভ করে নিচ্ছি। আমাদের এটা মার্ক করা হয়ে গেলে আমরা এখান থেকে সিলেকশনে ক্লিক করব, এখানে ওকে করে দিব। আমাদের এটা সিলেকশন হয়ে গেল। এখান থেকে এই যে মুভ টুল আছে এইটা ধরে এখানে চেপে ধরে আমরা আমাদের যে প্রজেক্টে আছে সেই প্রজেক্টে নিয়ে আসলাম। এরপর আমরা এটা বড় করে নেব, কন্ট্রোল টি প্রেস করে এটা ট্রান্সফর্ম করব। আমরা এইরকম একটা সিস্টেমে করতে চাচ্ছি। আর এই জন্য অবশ্যই এই পিকটা আর একটু নিচে দিব। এই যে আমরা চাচ্ছি যেরকম প্রায় সিমিলার অপশনটা চলে আসছে। ওকে, আমরা এইরকমই চাচ্ছিলাম, কারণ এই যে এই লেয়ারটা আমরা নিচে দিলাম কি জন্য, এই যে গাছগুলো আছে যে গাছগুলোর ভিতর থেকে যেন বের হয়ে আসতেছে এমন একটা সিস্টেম আসে। সো মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা কীরকম দিব, যে ব্যাকগ্রাউন্ডে থাকবে আকাশ প্লাস হচ্ছে এখানে যেহেতু গাছগাছালি আছে অর্থাৎ গাছপালা আছে, এখানে মাঠ আছে। সো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখন বের করবো। আর ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় থেকে পাবেন, এটা নেওয়ার জন্য খুব শর্টকাট একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনারা পিন্টারেস্টে যাবেন। পিন্টারেস্টে গিয়ে যেরকম পিকচার চান ওই রকম লিখে সার্চ করবেন। ওকে, আমি পিন্টারেস্ট থেকে একটা ছবি বের করে নিয়ে আসতেছি। ওকে, আমাদের পিন্টারেস্ট থেকে ছবি ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা এটা ফটোশপে ইম্পোর্ট করে দেখবো যে কি রকম লাগে। ওকে, আমাদের এই ছবিটা আসলো এখানে। এখান থেকে আমরা প্রথমে এটা রিসাইজ করে নিব যে কোন জায়গায় ভালো লাগে। আর এটা সর্বপ্রথম আমরা নিচের লেয়ারে দিব, এখানে দিলাম। দেওয়ার এটা হচ্ছে কনভার্ট টু লেয়ারে আমরা কনভার্ট করে নিব। নেওয়ার পর এই ছবিটা আমরা একটু বড় করে দেখব যে কোথায় দিলে ভালো লাগে। ওকে, আমরা এইরকম রাখতে চাচ্ছি। আর এই গাছটা দিব আমরা এই ব্যাকগ্রাউন্ডে, এই জন্য এটা ছবিটা আমরা পার্স করে নিলাম। আর এই যে এই জায়গাটা আছে না, এটা আমরা হচ্ছে মিলাই দিব। এটা মিলাবো কিভাবে এটা আপনাদেরকে বুঝাই। আমরা এই রকম করে দিতে যাচ্ছি, আকাশটা থাকবে আর এই যে গাছগুলো আছে এগুলোর সাথে যেন এটা মিলে যায়। ওকে, আমরা এই রকম একটা সিস্টেমে নিয়ে আসলাম।
ওকে, মোটামুটি এরকম থাকবে। এখন আমরা ছবিটাতে কাজ করব, পুরা একটা কালার দিব ছবিতে, জন্য একটা লুকিংটা আসে ভালো। ওকে, আমরা প্রজেক্টটা সেভ করব। এখন প্রথমে ব্যাকগ্রাউন্ডের কালারটা করব। ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য ক্যামেরার র ফিল্টারে গেলাম, এইখান থেকে আমরা এটা কালার করে নিব। ওকে, আমাদের কালার করা শেষ হয়ে গেলে এখান থেকে ওকে করে দিব। এই যে একটা কালার চলে আসলো ব্যাকগ্রাউন্ডে। এখন আমরা এই যে আমাদের ছোট একটা ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ সাবজেক্ট, এটার একটু কালার করে নেব। এটা কালার করার জন্য আমরা কি করব, আবারও ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা এটার একটু কালারটা চেঞ্জ করে নিব। এই যে গ্রিন কালারটা আছে এইটা যেন ওইটার সাথে মিলে যায়। ওকে, আমাদের মোটামুটি একটা কালার চলে আসলো। এখন আমরা এখানে একটা লাইট ইউজ করব। লাইটটা ইউজ করার জন্য এই যে আমাদের ছবিটা আছে, এই ছবিটার উপরে দিব। দেওয়ার জন্য এইখানে আসবো আমরা, এখান থেকে হচ্ছে একটা হোয়াইট কালার সিলেক্ট করে নিব। করার পরে আমরা ব্রাশ টুলে যাব। যে ব্রাশ টুল, এখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে নিব, আরও বাড়াবো। দেন এইখানে একটা ক্লিক দিব আর এইটা নিচে দিব আমরা। তাহলে আমাদের এই যে টোনটা আসলো, এই যে মনে হবে যে এখান থেকে একটা লাইট বের হয়ে আসতেছে। ওকে, আর যেহেতু ফেসের উপরে চলে আসলো এই জন্য আমরা এখান থেকে এটা রিমুভ করে নিব। এই যে আমরা এখানে যাব, রিজার টুল দিয়ে আমরা ফেসের উপর থেকে কালারটা তুলে নিব। আচ্ছা, এখানে আমরা আরও একটা কালার ইউজ করতে পারি। নতুন একটা লেয়ার নিয়ে আমরা এই যে ইয়েলো কালারটা আছে এইটা ব্রাশ টুল দিয়ে এবার দিব আমরা। শর্ট করে নিই। ওকে, আমরা এইভাবে নিয়ে নিতে পারি, প্লাস এটা একটু ডাউন করে দিব যেন জাস্ট একটু শ্যাডো টাইপ আসে, যে এখান থেকে শ্যাডো বের হয়ে আসতেছে এমন একটা ভাইব দিলাম। ওকে, আর সর্বমোট আমরা এখন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইট কিন্তু খুবই বেশি হয়ে গেছে, এই লাইটটা আমরা কমাবো টোটাল। এই যে এইটা প্লাস হচ্ছে এইটা, এই দুইটার এটা কমানোর জন্য আমরা এখান থেকে কন্ট্রোল এম ক্লিক করবো, তাহলে আমাদের কার্ভসটা আসবে। কার্ভসটা আসলে আমরা এইভাবে একটা ডাউন করে দেবো লাইটটা, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইটটা কমে যাবে। ওকে, এটা চলে আসলো। সেম ভাবে আমরা এটারও একটু লাইট কমাবো, কারণ আপনি থাম্বনেল যখন ডিজাইন করবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় কি রকম হচ্ছে, সব কিছুই দেখতে হবে। ওকে, এটাও কমিয়ে দিলাম। আর আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করব। আর ব্লার করার জন্য বা ব্লার করার আগে আমাদের একটা অপশন আছে, আমরা এইটা যদি করি তাহলে অটোমেটিক্যালি লাইটটাও ডাউন হয়ে আসবে আর একটা ভাইব চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক দিয়ে সলিড কালার, এখানে ক্লিক দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ব্ল্যাক টোনটা ইউজ করব। ব্ল্যাক টোনটা ইউজ করার পর এই যে অপাসিটি আছে, অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, যেটা ভালো লাগবে আমরা ওইটা দিব। আচ্ছা, আমরা এখান থেকে একটু ব্লু টাইপ কালার দিই, যে ব্লু কালার বেশি হয়ে গেল। আমরা এই যে গাছের পাতা আছে এটার সাথে মিলিয়ে যদি দিই, একটু বাড়ায় দিই, না ভালো লাগতেছে না, তাহলে আর একটু কমিয়ে দিয়ে আমরা আর একটু ব্ল্যাক টোনের দিকে নিয়ে যাব। ওকে, মোটামুটি একটা সিস্টেমে আসলো। আর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ব্লার করে দিব। এখান থেকে যাব আমরা ক্যামেরা র ফিল্টারে, এখান থেকে আসব ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার, এখান থেকে অপাসিটিটা 4 করে দিব। ওকে, আমরা 4 করে দিলাম। করার পর এটা কন্ট্রোল এস করে একটু সেভ করে নিব। আচ্ছা, আরও যদি আমরা একটু কালার টালার দিই তাহলে না আরও বেস্ট লাগবে। এটা করব পরে, আগে আমরা টেক্সটটা অ্যাড করব। টেক্সটটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। করার পর আমি যে আজকে গানটার টাইটেলটা দিতে চাচ্ছি এটা হচ্ছে আপন। আমি মূলত যে টেক্সটগুলো তৈরি করি এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রাটর দিয়ে করি, এইটা দিয়ে করলে বেস্ট হয়। কিন্তু আমি খুব শীঘ্রই অ্যাডোবি ইলাস্ট্রাটর নিয়ে একটা কোর্স আপনাদের মাঝে দিব ফ্রিতেই, যেখানে আপনারা হচ্ছে ফন্টটা কীভাবে কাস্টমাইজভাবে ডিজাইন করতে পারেন ওইটা আমি নেক্সট টাইম একটু সিরিজ আকারে দেখাবো আপনাদেরকে। আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা ফটোশপ দিয়ে একটা পূর্ণাঙ্গ থাম্বনেল তৈরি করতে পারেন। ওকে, আমরা এখান থেকে বিজয় কিবোর্ডে ইউনিট করে নিব। এখানে আমরা বাংলা লিখব, আমি লিখবো হচ্ছে আপন। আমি যেহেতু গানটার হাইলাইট বা টাইটেল দিতে চাচ্ছি আপন, এই জন্য আমরা এটা লিখলাম। এখানে বেশি বড় হয়ে গেল। ওকে, আর এখন আমরা এটা হচ্ছে ফন্টটা চেঞ্জ করব। আপনারা যারা বাংলা ফন্ট পান না বা নাই কালেকশনে, তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে আপনারা ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করবেন। খুবই সুন্দর সুন্দর, এই যে এখানে আমার যেগুলো ডাউনলোড করা আছে এগুলো দেখলে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা এখান থেকে একটা চয়েস করি যে আমরা কোন ফন্টটা দিব। আমরা আজকে এই ফন্টটা ইউজ করব। এটা একদম চিকন
স্টাইলের একটা ফন্ট, আমরা এটাই ব্যবহার করব, কারণ অনেকদিন তো আমরা অনেক বোল্ড ফন্টগুলো ইউজ করি। এটা চিকন, আজকে এটা দিব যেহেতু এটা ভালো লাগতেছে এখানে দেখতে। আর এই লেখাটা আমরা একটু চাপাচাপি করে দিব, এখানে এসে আমরা হচ্ছে -50 করে দিব, তাহলে এইরকম আসলো। আর এই ফন্টটার হচ্ছে আমরা কালার দিব হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার দিব। কিন্তু এখানে আমাদের একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার উপর একটা ব্ল্যাক শ্যাডো দিব, যেন আমাদের এই লেখাটা আরও হাইলাইট হয়। এখানে ব্রাশ টুলে আসবো, আসার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, ব্ল্যাক করার পরে এইখান থেকে বড় করে নিয়ে আমরা শ্যাডোটা দিব। এই শ্যাডোটা আমরা এইভাবে সরায় দিব অনেক দূর অবধি। ওকে, এটা হয়ে গেল। আর এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা দিব আমরা একদম নিচে। ওকে, এখন আমরা দেখবো যে কোথায় দিলে আমাদের এটা ভালো লাগে, সেইখান থেকে আমরা এটা সিলেকশন করব। ওকে, আমরা এখানে বেস্টটা লাগতেছে যেহেতু আমরা এখানেই দিব। থাম্বনেইলে কিন্তু অলরেডি একটা সিনেমেটিক লুক আসছে। এখন আমরা এই ডিজাইনটা আরও সুন্দরভাবে করব। যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা এখানে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে প্রথমে আমরা লেখাটা একটা শ্যাডো দিব, এখান থেকে শ্যাডো ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব, স্প্রাইট অল্প একটু, আর সাইজটা কম থাকবে। আর এখান থেকে আমরা করে দেবো এটা নর্মাল। এরপর আমরা আসবো বেভেল, এইটাতে এসে আমরা স্মুথটা ডেপটা রাখবো 1 আর সফটনেসটা দিব হচ্ছে 6 করে। ওকে, আর এইখান থেকে আমরা কালার তো এটাই রাখবো না, আমরা একটা গ্রেডিয়ান একটা কালার দিয়ে দেখি যে কোনটা ভালো লাগে। আমার কাছে হোয়াইটটাই ভালো লাগতেছে, তো একটু ট্রাই করে দেখি। আর এখন আমাদের একটা কাজ, সেই কাজটা হচ্ছে আমরা যে নিচে যে লেখাগুলো থাকে প্লাস লোগো থাকে এইগুলো আমরা এখন ইউজ করব। আর লেখাগুলো লেখার জন্য আমার অলরেডি এখানে লেখা আছে, আমি সবগুলো লেখা হচ্ছে ক্যাপিটাল লেটারে করে নিব। এটা করার জন্য আপনারা যাবেন হচ্ছে গুগল ক্রোম থেকে, সরি আমার অলরেডি পেজ খোলা আছে, আমি এখানে যদি যাই এখানে লিখবো হচ্ছে আপার কেস, তাহলে একটা ওয়েবসাইট আসবে আপার টু লোয়ার কেস। এইখানে যদি আমরা ক্লিক করে এটা পেস্ট করি তাহলে এখান থেকে এসে আপার কেসে ক্লিক করলে দেখবেন সবগুলো ক্যাপিটাল হয়ে গেল। এখন আমরা একটা একটা করে লেখা কপি করব, বা আপনি চাইলে সবগুলো কপি করতে পারেন যেগুলো দিবেন। আমি চাচ্ছি সবগুলোই দেই, যেমন দেখতে ভালো লাগে, যেহেতু কাজ করছে অনেকেই। এটা করার জন্য আমরা প্রথমে একটা নতুন লেয়ার তৈরি করে নিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি রকম পেজটা হচ্ছে আমাদের। ওকে, এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিব, সবগুলা দিলাম। দেওয়ার পর আমরা প্রথমে হচ্ছে এই সাইজটা শর্ট করে নিব, আমরা 10 করে দিলাম। ওয়াল সিলেকশন, এখান থেকে আমরা একটা ফন্ট দিব, ফন্টটা হচ্ছে আমরা এখান থেকে যে সেমি বোল্ড না মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করার পর আমরা এটা আর একটু বড় করে নিব। আমরা যদি এইভাবে না হয় তাহলে আর একটা সিস্টেম আছে, আমরা ওই সিস্টেমে ব্যবহার করতে পারি। না, আমাদের যেহেতু এইরকম ভালো লাগতেছে না, আমরা এখানে নিজেরা এখন কাস্টমাইজ করব যে কোথায় কি কি দিব। আমরা এইখানে দিব, এটা আবার কাট করে এই লেখাটা একটু বড় করে দিব, আবার এটা কাট করলাম, এর পিছনে আমরা এটা দিব। এরপর এইখান থেকে স্পেস কাটে দিয়ে আমরা এইটা আছে এটা এর সাথে দিব। দেখেন আমাদের কিন্তু একটা সিস্টেম চলে আসতেছে অলরেডি। ওকে, এইটা আবার শর্ট হবে, এইটা দিব এটার সাথে দিয়ে, এখানে যে স্পেসটা আছে স্পেসটা আমরা কাটিয়ে দিলাম। এরপর এইটা এখানে থাকবে, এইটাও থাকবে, এখানে স্পেস দিলাম। ওকে, আমরা এখান থেকে স্পেসটা আবার কাটিয়ে দিলাম। সো আপনারা এইভাবে ডিজাইনটা করে নেবেন, আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি এখন বাকিটা। ওকে, মোটামুটি আমাদের একটা ডিজাইন হয়ে গেল। আমরা এখন এটা কাস্টমাইজ করে নিব। এটার একটা সিস্টেম আছে যে ডিজাইনটা আপনারা অনেকেই দেখেন অনেক থাম্বনেলে, সেটা করে কীভাবে এটা দেখাই। আমাদের এই যে নামটা আছে এই নামটা থাকবে বোল্ড, আর বাকি যে টাইটেলটা আছে এইটা আমরা করে দিব হচ্ছে লাইট, এইভাবে লাইট করে দিব। প্লাস আপনি যদি আরও ছোটো করে দেন এটা তাহলে আরও বেস্ট লাগবে। আমরা এটা হচ্ছে ছোট করে আগে সম্পূর্ণটার একটা সাইজ করে নিব। আমরা এটা দিব হচ্ছে 7, এটা দিব হচ্ছে 7 করে
ওকে 7 করলাম। আর এইটা আছে না, এইটা হচ্ছে আমরা করে দিব 5। এখান থেকে আমরা 5 যেহেতু নাই এখানে, আমরা প্রথমে একটা টাইপ করে দিই। এই যে এখানে 5 করে দিলাম। 5 না করে যদি 6 করি তাহলে মনে হয় বেটার দেখাবে। এখানে আমরা 6 করলাম। এইভাবে আমাদের যে শর্ট টাইটেলগুলো আছে এগুলো আমরা 6 করে দিব। আমাদের একটা সিস্টেমে আসলো। এখন আমরা এই ফন্টটা এখান থেকে নিয়ে যাব এইখানে। আমি কিন্তু প্রায় থাম্বনেইলে এরকম সাইট এটা তৈরি করে নিই, দেন পরে অন্য পেজে আনে আমরা এভাবে কাস্টমাইজ করে বসিয়ে দিই। এখানে আমরা এভাবে ডিজাইন করতে পারি, কিন্তু এটা না দিয়ে আমরা এভাবে বড় করেই দিব। ওকে, আমরা এটা এইখানে দিলাম। আর এই যে আপন লেখাটা যেহেতু এই আকারটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটা একটু কাট করে দিব। এটা আমার কাছে বেশি বড় লাগতেছে। ওকে, আমরা এটা লেয়ার করে নিলাম। আর এখান থেকে আমরা এটা পেন টুল দিয়ে কাটবো, যেন একটু গোল ডিজাইনটাও থাকে। ওকে, আমার এটা কাটা হয়ে গেল। এখন আমরা এই লেখাগুলো হচ্ছে উপরে তুলে দিব। লেখাগুলো একটু উপরে দিলাম, শর্ট করে দিব। ওকে, আমাদের মোটামুটি এটা দেওয়া শেষ। এখন আমরা এখানে চ্যানেলের নাম দিব, লোগো বসাবো, তাহলে মোটামুটি আমাদের থাম্বনেলটা হয়ে যাবে। এখন আমরা এখানে লোগো ইনপুট করব। লোগো ইনপুট করার জন্য আমি আমার চ্যানেলের একটা লোগো এখানে ব্যবহার করব। আমি এখান থেকে হোয়াইট কালারের লোগোটা ব্যবহার করতেছি। আপনারা অনেকেই জানেন হয়তো আমার একটা চ্যানেল আছে স্বপন ক্লিকস নামে, যেখানে আমি ফটোগ্রাফি রিলেটেড অনেক কন্টেন্ট আপলোড করব। এই চ্যানেলটা আমার সম্পূর্ণ নতুন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আর এখান থেকে আমরা একটা সুন্দর টেক্সট দিব। এটা হচ্ছে স্বপন পিকচার প্রেজেন্টস, লেখাটা আমরা স্টাইল করে দিব। প্রথমে এটা ক্যাপিটাল লিখব, স্বপন পিকচার্স। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। আমরা প্রথমে যে ফন্টটা দিলাম ওইটা ব্যবহার করবো। আর প্রথমে আমরা দিব এটা বোল্ড করে দেওয়ার পর এটা সাইজ দিব ছোট করে, আরো ছোট করব আমরা। এটা করে দিব হচ্ছে 10, কিন্তু এটা বেশি বোল্ড লাগতেছে, যার জন্য আমরা এখানে সেমি বোল্ড করে দিলাম। আর এই লেখাটা আমরা একটু ফাঁকাফাঁকি করে দিব, এটা বেশি চাপাচাপি হয়েছে, এটা 10 করে দিলাম। ফন্টটা আমরা চাইলে আরো একটু মিডিয়াম করতে পারি, প্লাস এটা আরো শর্ট করব, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এটা দিলাম এখানে। আর এই লেখাটার হচ্ছে কালারটা আমরা চেঞ্জ করে হচ্ছে এখানে যেহেতু কালার অনেকগুলো আছে, আমরা এখান থেকে ইয়েলো কালারটা যদি করে দিই। ওকে, এটা দিলাম। আর আমরা এখন লিখবো হচ্ছে প্রেজেন্স। আপনি চাইলে সাদাও করে দিতে পারেন, আমি এটা দিলাম। আচ্ছা, এটা অনেক ডিজাইন করা যায়, আমি আপনাদের মাঝে দুইটা ডিজাইন করে দেখাই। এই লেখাটা আছে না, এইটা আমরা হচ্ছে একদম ফাঁকাফাঁকি করে দিব, এইরকম করে দিয়ে এইটা করে দিব হচ্ছে লাইট, এটা হোয়াইট। প্লাস আপনি চাইলে এটার হচ্ছে সাইজটা ছোট করে দিতে পারেন। এইভাবেও দেয়া যায়, অনেকেই দেয় এইভাবে, অনেকেই দেয় নিচ্ছে, মানে আপনার যেরকম ভালো লাগে আপনি ওইভাবে করে দিতে পারেন। আর এটা সিস্টেমটা হচ্ছে কি, আপনি চাইলে এটা হাইলাইট করতে পারেন। এই যে আমার যে টেক্সটটা আছে না, এটা আমি সাপোজ হোয়াইট কালার দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে একটা শেপ তৈরি করব। এই যে শেপটা, এটা নিয়ে যদি এইরকম করে দিই, এই যে সাপোজ ধরেন এইরকম, এটা কিন্তু একটা নতুন লেয়ার তৈরি করতে হবে। এইখান থেকে প্লাস এখানে ক্লিক দিব, এটা চলে আসলো। এটা দিব হচ্ছে স্বপন পিকচারের নিচে। আর এইটাতে হচ্ছে আমরা কালার দিব ব্ল্যাক কালার, সিলেক্ট করাই আছে। দেন এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি চিপে সিলেকশনটা আউট করে দিব। তারপর এটা কিন্তু একটা সিস্টেম চলে আসলো। তো এখানে আমরা আরো সিস্টেম করতে পারি, যেমন আমরা এই দুই সাইড দিয়ে হচ্ছে এটা কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমরা যদি এইরকম, এটা বেশি বড় হয়ে আছে সাইজটা, আমরা কমে দিই, দিয়ে এরকম এটা আমরা রিমুভ করে দিব, এটা 0 করা থাক। ওকে, এই পাশ থেকেও সেম ভাবে করে দিব, বা আপনি চাইলে আরো বেশি করতে পারেন। যত বড় করবেন দেবেন তত ভালো লাগবে দেখতে। ওকে, আর এখন আমরা এটা বড় করতে পারি আবার যেরকম লাগে। ওকে, এটা একটা সিস্টেম। আপনি চাইলে এটা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে যে কালারটা আপনার যে কালার ইচ্ছা, যখন যে কালার ইচ্ছা তখন সেটা দিতে পারেন। আমি সাপোজ এখন রেডটা দিলাম, যখন যেটা ভালো লাগবে।
ওকে। আমাদের থাম্বনেলটা কিন্তু এখন দেখতে মোটামুটি একটা সিনেমেটিক লুক চলে আসছে। আমরা এখানে আরো কিছু কাজ করব। যেমন আমরা যদি আরো প্রফেশনাল দেখাতে চাই তাহলে আমাদের যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে এইগুলো আমরা এখানে এড করতে পারি। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই এরকম করে যদি আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দেই বা আরো কিছু প্রফেশনাল যে লোগোগুলো আছে এগুলো যদি আমরা ইউজ করি, আমরা এটা আর একটু উপরে তুলে দিলাম। ওকে। আর এইখানে আমরা যে কাজটা করতে চাইলাম, এখানে আমরা যে সিঙ্গার আছে সিঙ্গারের নামটা এখানে আরো বোল্ড করে দিব। যেমন মিলন এন পূজা। তাহলে আমরা এটা ক্যাপিটাল লিখব, মিলন অ্যান্ড পূজা। এই এই ফন্টটা আমরা হচ্ছে বোল্ড করব। আর এটা কালারটা দিব আমরা, ওকে এটা দিলাম ইয়েলো, দিয়ে ফন্টটা করে দিব আমরা বড়। আমরা সিঙ্গারের যে নামটা আছে এটা হচ্ছে হাইলাইট করে দিলাম। ওকে। ওকে, আমাদের মোটামুটি থাম্বনেল ডিজাইনটা শেষ। আমরা চাইলে এখানে আরো কালার করতে পারি, কিন্তু আপনাদের একটা সিস্টেম দেখায়। যদি চান যে সম্পূর্ণ পিকচারটার উপরে কালার করবেন, সব এখানে তো লেয়ার হয়ে আছে, আমরা সবগুলা লেয়ার দিয়ে একটা পিকচার তৈরি করব। এখানে নিচে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সিলেক্ট করব, প্লাস একদম টপে যে লেয়ারটা আছে এটা এটা হচ্ছে কিবোর্ডে শিফট ক্লিক করে ধরে এখানে একটা ক্লিক করব, সবগুলা সিলেকশন হয়ে যাবে। এখন আমরা এটা করতে পারি কন্ট্রোল অল্ট্রা শিফট চেপে ধরে ই বাটনে ক্লিক করব। তাহলে দেখবেন একটা লেয়ার তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ পিকচার মিলে একটা লেয়ার। এখানে আপনি কালার করতে পারেন। আমরা যদি এখানে কালার করি ক্যামেরা র ফিল্টারে, তাহলে দেখবেন পিকচারটার উপরে কালারটা চলে আসবে। আপনি যে কালারটা করবেন দেখবেন সবগুলোর উপরেই পড়বে। আপনি চাইলে আমি ধারাবাহিকভাবে আরও ভিডিও নিয়ে আসবো, এইগুলোতে সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি কালারটা বাড়াতে পারবেন এইভাবে সব কিছু। ওকে, আমরা আরও কালারটা ডিপ করে দিলাম, আমাদের কালারটা হয়ে গেল। সো মোটামুটি আমাদের থাম্বনেলটা বানানো শেষ। এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। এরপর আপনি এখান থেকে যে সাইজটা আছে এটা ফুল করে দিয়ে জেপিজি করে এক্সপোর্ট করবেন। তাহলে দেখবেন আপনার এটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি আরো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।